আমাদের মন বড়ই চঞ্চল। বিপদে পড়লেই আমরা দিশেহারা হয়ে পড়ি। আজ শিব ঠাকুরকে ডাকছি, কাল মা দুর্গাকে, পরশু শ্রীরামকে। মনে মনে ভাবি কেউ না কেউ তো কাজটা করেই দেবে। কিন্তু আপনি কি জানেন, এই সুযোগ সন্ধানী ভক্তি কি আদৌ ভগবানের কৃপা এনে দেয়, নাকি আমাদের এই অস্থিরতাই পরম প্রাপ্তির পথে সবথেকে বড় বাধা? বৃন্দাবনের পরম পূজ্য মহারাজজির আজকের এই অমৃতবাণী আপনার মনের সমস্ত দ্বিধা দূর করে দেবে। আজ আমরা জানব একনিষ্ঠ প্রেমের সেই গোপন পথ, যেখানে পৌঁছলে স্বয়ং ভগবানও আপনার ঋণী হয়ে যান। চলুন হৃদয় দিয়ে অনুভব করি মহারাজজির সেই দিব্য বাণী। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। মহারাজজি, যখন খুব বিপদে ছিলাম তখন কখনো শিবজিকে ডেকেছি, কখনো দুর্গা মাকে, আবার কখনো রামজিকে। ভেবেছিলাম কোথাও না কোথাও তো কাজ হবেই। কিন্তু মহারাজজি, এভাবে বারবার ভগবান বদল করলে কোনো দেবতা কি রেগে যাবেন না? তারা কি ভাববেন না যে আগে আমাকে ডাকলো আর এখন অন্য কাউকে ডাকছে? তা কাজ কি শেষ পর্যন্ত হয়েছে? না মহারাজজি, কাজ তো হয়নি। হবে কি করে? যখন শিবজিকে ডাকলে তিনি তোমার দিকে তাকালেন। তারপর যখন অন্য কাউকে ডাকলে শিবজি দেখলেন তুমি তো অন্যের কাছে যাচ্ছ। দেখো, আমি তোমাকে একটা উদাহরণ দিই। যদি একটা কুকুর কোনো একটা দরজায় পড়ে থাকে আর কোথাও না যায়, তবে তার সেই একনিষ্ঠতা আমাদের এতটাই প্রভাবিত করবে যে সে হয়তো একদিন উপোস থাকবে, কিন্তু দ্বিতীয় দিন থেকে তাকে আর না খেয়ে থাকতে হবে না। প্রতিদিন ঘর থেকে বেরোনোর সময় যখন আমরা দেখব যে এই কুকুরটা আর কারোর দরজায় যায় না, কেবল আমার দরজায় পড়ে থাকে, তখন তার দায়িত্ব নেওয়াটা আমাদের কর্তব্য হয়ে দাঁড়াবে। আমাদের মনে হবে, আরে একে একটু রুটি দিয়ে দাও। কিন্তু সে যদি 4 দরজায় ঘোরে তবে সে ক্ষুধার্তই থেকে যাবে, কারণ একজন ভাববে অন্য দরজায় হয়তো খাবার পেয়ে গেছে, আর অন্যজন ভাববে ওখান থেকে তো খেয়েই এসেছে। ঠিক এই কারণেই আমাদের ভগবানের অনন্য ভক্তি করা উচিত। যে কোনো একজন ভগবানকে আঁকড়ে ধরো। ভগবান কিন্তু অনেক নন, তত্ত্বে ভগবান একই, কেবল অবতার, রূপ আর লীলার প্রয়োজনে তিনি অনেক রূপ ধারণ করেছেন। এমনকি এই গোটা জগৎটাও ভগবানেরই রূপ। তাই আমাদের ভগবানের একটি নির্দিষ্ট রূপকে ধরা উচিত। যেমন গোস্বামী তুলসীদাসজি বলতেন, বনে তো রঘুভরতে বনে और बिगड़े तो भरपूर, তুলসী और अंते बने ता बनवे पे धूर। অর্থাৎ, যদি জীবন তৈরি হয় তবে শ্রীরামচন্দ্রের কৃপাতেই তৈরি হোক, আর যদি না হয় তবে নাই হোক। অন্য কোনো দেবতার কৃপায় যদি আমার জীবন তৈরিও হয়, তবে সেই জীবনে ধুলো পড়ুক, আমার তেমন জীবন চাই না। ঠিক এই জেদটুকু থাকলেই তবে মনে অনন্যতা আসবে। আমি তোমাদের মহাভারতের একটি উদাহরণ দিই। উপমন্যু নামে এক ঋষি ছিলেন। তার পিতা এবং অন্যান্য ঋষিমুনিরা গৃহস্থ হওয়া সত্ত্বেও বনে বাস করতেন এবং কারোর কাছ থেকে কখনো কোনো দান গ্রহণ করতেন না। একদিন বালক উপমন্যু তার এক সহপাঠী ঋষিকুমারের বাড়িতে গেলেন। সেখানে তিনি প্রথমবার অতি সুস্বাদু দুধ পান করার সুযোগ পেলেন। বনের ফলমূল খেয়ে বড় হওয়া উপমন্যুর কাছে সেই দুধের স্বাদ ছিল একদম নতুন। বাড়ি ফিরে তিনি তার মাকে বললেন, মা, আমাকে সেই দুধ দাও যা আমি আজ পান করে এসেছি। মা ব্যথিত হয়ে বললেন, বাবা, তোমার পিতা কোনো যজমানের দান নেন না, তাই আমাদের কাছে না আছে গাই, না আছে দুধ দেওয়ার সামর্থ্য। উপমন্যু যখন খুব জেদ ধরলেন, মা তখন বুনো চাল বেটে জলে গুলে তাকে পান করতে দিলেন। প্রথম চুমুক দিয়েই উপমন্যু বুঝে গেলেন, মা, এটা তো দুধ নয়। তখন মা আবেগের সাথে বললেন, যদি সত্যিই দুধ পান করতে হয় তবে ভগবান শঙ্করের আরাধনা করো। তিনি প্রসন্ন হলে তুই যা চাইবি তাই পাবি। উপমন্যু উৎসাহিত হয়ে বললেন, মা, তবে আমাকে আরাধনার নিয়ম বলো। মা তখন তাকে নিয়ম আর সাথে পঞ্চাক্ষরী মন্ত্র বলে দিলেন। সেই বালক উপমন্যু দীর্ঘ 10,000 বছর ধরে ডান পায়ের বুড়ো আঙুলের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে হাত ওপরে তুলে পঞ্চাক্ষরী মন্ত্র জপ করতে লাগলেন। অবশেষে ভগবান শিব প্রসন্ন হলেন।
তিনি তো আশুতোষ, খুব অল্পেই তুষ্ট হন, কিন্তু ইষ্টদেবতা তো পরীক্ষাও নেন। তাই তিনি উপমন্যুর পরীক্ষা নিতে চাইলেন। ভগবান শিব স্বয়ং দেবরাজ ইন্দ্রের রূপ ধরলেন, নন্দীকে বানালেন ঐরাবত হাতি, শিবের পার্শ্বদের বানালেন দেবতা, আর দেবী পার্বতী হলেন ইন্দ্রাণী। তারা উপমন্যুর সামনে আবির্ভূত হয়ে বললেন, বৎস, চোখ খোলো এবং বর প্রার্থনা করো। উপমন্যু চোখ খুলে দেখলেন সামনে দেবরাজ ইন্দ্রের রাজকীয় সভা। ইন্দ্র বললেন, তোমার যা ইচ্ছা চেয়ে নাও। উপমন্যু বিনম্রভাবে প্রণাম করে বললেন, দেবরাজ ইন্দ্র এবং সমস্ত দেবগণ, আপনাদের চরণে আমার প্রণাম, কিন্তু আপনারা দয়া করে এখান থেকে যান। আমার আপনাদের কাছ থেকে কিছু চাই না। আমি যা চাইব তা কেবল ভগবান শিবের কাছ থেকেই চাইব। ইন্দ্রের রূপধারী শিব তখন মহাদেবের নিন্দা ও উপহাস করতে শুরু করলেন। তা শুনে উপমন্যু গর্জে উঠলেন, সাবধান! না আমি আপনাকে ডেকেছি, না আপনার কাছে কিছু চেয়েছি। আপনি নিজে এসেছেন, তাই আপনাকে প্রণাম জানিয়ে বিদায় দিচ্ছি। কিন্তু আপনি যদি আমার ইষ্টের নিন্দা করেন, তাহলে জেনে রাখুন, আমার ইষ্ট মন্ত্রের এত শক্তি আছে যে আমি এখনই আপনাকে ঐরাবত সহ ভস্ম করে দেব। যেহেতু স্বয়ং শিবই সেখানে ছিলেন, তাই তার তো ভয় পাওয়ার কিছু নেই। তিনি আরো বেশি করে শিবের উপহাস করতে লাগলেন। তখন উপমন্যু ভগবান শিবের অত্যন্ত শক্তিশালী অঘোর মন্ত্র পাঠ করতে শুরু করলেন। আমি যখন সন্ন্যাস পথে ছিলাম, তখন সেই অঘোর মন্ত্রের সাথে আমার পরিচয় হয়েছিল। এই মন্ত্র যদি একবার সিদ্ধ হয়ে যায়, তবে সাধক যা খুশি তাই করতে পারেন। উপমন্যু তৎক্ষণাৎ হাতে জল নিলেন এবং অঘোর মন্ত্রের সন্ধান করলেন। ঠিক সেই মুহূর্তে নন্দিকেশ্বর প্রকট হয়ে উপমন্যুর হাত থেকে সেই জল কেড়ে নিলেন এবং বললেন, বৎস, নিজের ইষ্টমন্ত্র দিয়ে নিজের ইষ্টদেবের উপরই প্রহার করছ? তখন উপমন্যু চোখ মেলে দেখলেন স্বয়ং ভগবান শঙ্কর, মা পার্বতী এবং সমস্ত পার্ষদগণ দাঁড়িয়ে আছেন। তিনি সচকিত হয়ে বললেন, ত্রাহি মাম, শরণাগত বৎসল ভগবান শিব, আমাকে রক্ষা করুন। আমি তো দেবরাজ ইন্দ্র ভেবে প্রহার করতে গিয়েছিলাম। ভগবান শিব হেসে বললেন, না বৎস, আমি কেবল তোমার পরীক্ষা নিতে এসেছিলাম। দেখতে চেয়েছিলাম তুমি সত্যিই আমার প্রতি একনিষ্ঠ, নাকি কেবল নিজের ইচ্ছা পূরণ করতে চাও, যেমনটা আপনি প্রশ্ন করেছেন। এখন বলো, তুমি কি চাও? উপমন্যু বললেন, আমার যা কামনা ছিল তা যেন পূর্ণ হয়। ভগবান শিব বর দিলেন যে ক্ষীর সমুদ্র, যেখানে ভগবান বিষ্ণু শয়ন করেন, সেই ক্ষীর সমুদ্র থেকে প্রতিদিন তোমার জন্য দুধ আসবে। তুমি অজর এবং অমর হবে, আর যখনই তুমি আমাকে স্মরণ করবে, আমি তোমার সামনে প্রকট হব। মনে রাখবেন, অনন্য নিষ্ঠা থেকেই অভীষ্ট বস্তু প্রাপ্তি হয়। এই যে মনোভাব, লক্ষ্মীজির আরাধনায় কাজ না হলে পার্বতী মায়ের কাছে যাব, সেখানে না হলে ভদ্রকালীর কাছে যাব, কেউ না কেউ তো শুনবেই। জেনে রাখুন, এভাবে করলে কেউই শুনবে না। দেখুন, পরম তত্ত্ব কিন্তু একই, তাই একজনের আরাধনাতেই সব কাজ হয়ে যাবে। যতক্ষণ না আপনি একজনের উপর পূর্ণ আস্থা রাখছেন, ততক্ষণ আপনার আধ্যাত্মিক উন্নতি হবে না। এটা একদম নিশ্চিতভাবে জেনে রাখুন। एक भरोसो एक बल एक आस विश्वास, एक राम घनश्याम हित चातक तुलसीदास। তাই বলি, যে কোনো একটা জায়গায় নিজেকে সঁপে দাও, একটা লক্ষ্য স্থির করো। আপনি যদি রাধা রাধা নাম জপ করেন, তবে আপনার জীবনের সমস্ত বিঘ্ন নাশ হবে এবং সমস্ত মনোকামনা পূর্ণ হবে। চুপচাপ এই নামেই মগ্ন থাকুন। আবার আপনি যদি রাম রাম বলেন, তবে সেখান থেকেও আপনি ঠিক একই ফল পাবেন। আপনি যদি শিব শিব জপ করেন, তাতেও সমান লাভ হবে। আমাদের ভগবানের অনন্ত নাম, অনন্ত রূপ। আমরা সেই অনন্ত রূপের আরাধনা একসাথে করতে পারি না। তাই যে কোনো একটি রূপকে আঁকড়ে ধরুন, যে কোনো একটি নামকে বেছে নিন। আর ঠিক এই কারণেই গুরু প্রয়োজন হয়। গুরুদেব আমাদের যে নাম রূপ মন্ত্র দেবেন, আমরা সেই পথেই ভগবানের আরাধনা করব। তবেই জীবনে প্রকৃত সফলতা আসে। শুরুর দিকে হয়তো সবার ভক্তি একটু চঞ্চল প্রকৃতিরই থাকে,
কিন্তু আপনি যদি বাস্তবে আধ্যাত্মিক সুফল পেতে চান তবে আপনাকে একে আসতে হবে। ভগবানের যে কোনো একটি রূপ নির্বাচন করুন, একটি নাম বেছে নিন। দেখবেন সেই এক নামেই আপনার জীবন তরণী পার হয়ে যাবে। মহারাজজির এই অমৃতবাণী আজ আমাদের জীবনের এক পরম সত্যকে উন্মোচিত করে দিল। আমরা ভাবি অনেককে ডাকলে বুঝি কৃপা বেশি পাওয়া যায়, কিন্তু আসলে ভক্তির প্রকৃত শক্তি লুকিয়ে আছে একনিষ্ঠতায়। নদীর ওপারে যেতে হলে যেমন একটি নৌকায় পা রাখা জরুরি, তেমনি এই ভবসিন্ধু পার হতে হলেও একটি নাম আর একটি রূপকেই হৃদয়ে গেঁথে নিতে হয়। আজ থেকেই সেই অস্থিরতা ত্যাগ করুন। আপনার ইষ্ট যে রূপেই থাকুন না কেন, তা সে রাধাকৃষ্ণ হোক, মহাদেব হোক বা শ্রীরাম, তাকেই আপনার সর্বস্ব সমর্পণ করুন। মনে রাখবেন, যিনি এককে ধরেছেন তিনি সব পেয়েছেন, আর যিনি সবার পেছনে ছুটেছেন তিনি দিন শেষে শূন্য হাতেই ফিরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধা রাধা।